কোনো একটা মহল চায় না দেশে নির্বাচন হোক, এমন অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এজন্য নির্বাচনকে সামনে রেখে নানা জায়গায় হামলা ভাঙচুর করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি। দেশ একটা অস্বাভাবিক প্রক্রিয়ার পথে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। নুরুল হক নূরের উপর হামলাকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে কার নির্দেশনায় এই হামলা হয়েছে সেই প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। এই হামলায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি নূরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানান মির্জা আব্বাস। অপর এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AJM জাহিদ হাসান জানান, নির্বাচনে বহু আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার তারপর খানকা এগুলো সব ভাঙাচুর করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। মব সন্ত্রাস বলে আর কিছুই থাকবে না। সেটির জন্য দরকার আগামী দিনে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ, আর তার জন্যই দরকার ৩১ দফার বাস্তবায়ন, আর তার নেতৃত্ব দেওয়ার জন্যই প্রস্তুত আমাদের নেতা জনাব তারেক রহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।